আল্লাহ রসুল খোদা, না। আর একজনে কইতেছে, কয় না ভাই আমার মনে হয় বন্ধু এই গাছের পাখিটা একটা ভাষা বলতেছে। বলে কি ভাষা? বলে মনে হয় যে গাছের পাখিটা বলতেছে রামকৃষ্ণ রাধা। এখন তিনজনের তো তিনটা মন্তব্য। কয়জনের? তিনজনের তিনটা মন্তব্য। এই তিনটা মন্তব্য ঠিক হওয়া লাগবো কিনা? যার যার মনের তো আশা, আমারটাও ঠিক, আমারটাও ঠিক। কেউ বললো আলু বাগুন রাধা, কেউ বললো রামকৃষ্ণ রাধা, কেউ বললো আল্লাহ রসুল খোদা। তিনজনে তিনটা মন্তব্য করেছে, কিন্তু সবাই ভাবতেছে আমি যেটা বলছি এটাই ঠিক হওয়া লাগবে। আর একজনে ভাবতেছে আমি যা বলছি এটাই ঠিক হওয়া লাগবে। কিন্তু তিনজনে এখন যখন জিদাজিদি করতেছে, বলে ঠিক আছে কারটা ঠিক, তাহলে একজন বিজ্ঞ আলিমের কাছে যাইয়া এটা পরামর্শ নিয়ে সলিউশন বাইর করি। তিনজনে চলে গেছে। তিনজনে চলে গেছে একজন বিজ্ঞ আলিমের কাছে। যাইয়া বলতেছে, বলে হুজুর আমাদের একটা সমস্যার সমাধান দিতে লাগে। বলে কি? বলে আমরা গাছের তলে বসছিলাম, পাখি এই এই এরকম এরকম আওয়াজ করতেছিল, আমরা বলেছিলাম, আমি বলেছিলাম এই, আমি বলেছিলাম এই, আমি বলেছিলাম এই। হুজুর আপনি এবার বলুন তো কারটা ঠিক। হুজুর এবার জিজ্ঞাসা করলেন, বলে প্রথম কোন ব্যক্তি বলেছিলাও, কি বলেছিলাও? সে বলেছিল, বলে হুজুর আমি বলেছিলাম যে গাছের পাখি যখন এইরকম চিকমিক চিকমিক করে, আমার ধারণা হলো, আমার ভাবনা হলো যে গাছের পাখিটা এই কথা বলতেছে। বলে কি কথা? বলে আমার ধারণা হলো যে গাছের পাখিটা বলতেছে আলু বাগুন আদা। তখন হুজুরে ডাইরেক্ট কোনো কথা জিজ্ঞাসা না করিয়া ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করলে, বলে তোমার পেশা কি, তুমি করো কি, তোমার বাবা করে কি? বলে হুজুর আমার বাবা তো কিছু করে না, আমার বাবা পৃথিবীর জমিনে কাঁচা মালের ব্যবসা করে। কি করে? কাঁচা মালের ব্যবসা করে। বলে তোমারটা ঠিক। বলে তুমি কি বলেছিলা? বলে আমি বলেছিলাম রামকৃষ্ণ রাধা। বলে তোমার বাবা কি করে? বলে আমার বাবা মন্দিরের পূজারী, মন্দিরের মধ্যে ঘন্টি বাজায়। বলে তোমারটাও ঠিক। বুঝে আসছে? আর একজনে বলছে তুমি কি বলেছিলা, তুমি কি বলছো? বলে আমি বলেছিলাম আল্লাহ রসুল খুদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, রসুল বলেছে, আবার খোদা বলেছে, আলাগ 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 করে বলেছে। বলে কেন তুমি এই কথাটা বললা? তোমার বাবা কি করে? বলে আমার বাবা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক দিন মসজিদের মধ্যে চলে যায়, একদিনও নামাজ ছাড়ে না। আমার সেই জন্য সব সময় ধারণা হয় যে এই পাখি যা বলবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাই বলবে। একবার চিৎকার দিয়া বলেন নারায়ে তাকবীর। অর্থাৎ বোঝা গেল যে যেই কর্মটাকে নিজের অন্তরের সাথে মিলিয়ে নিছে, সেই কর্মটাকে আপন বলে ভাবে, সেই কর্মটাকে সেটার দিকে তার ধারণা থাকে যে আমি যা করতেছি এটাই ঠিক, আমি যা করতেছি এটাই ঠিক। এটা তাদের কর্মর সাথে মানুষ যখন মায়া মহাব্বত পয়দা করে নেয়, তখন তার সাথেই ধারণা, ভাবনা, চিন্তা সবসময় লেগেই থাকে। কথা কোন ঠিক না নাই? সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, আমরা যেরকম সভা করতেছি, প্রত্যেক দিন রাত্রে কালেকশন করি, কত কত দিন রাত্রে কালেকশন সবার মধ্যে যেইভাবে চাই, বাড়িতে চাই, বাড়ি এলে ধাক্কা দেয়, কি চান? 5,000 টাকা। কথা বুঝেন? এইরকম হয়। বলে এক রাইতে এখন কই পয়সা চান? ঘুমাইছেন, ঘুমাইয়া থাকেন, আবার চান কোথায়? তার মানে চাইতে চাইতে অভ্যাস, এখন স্বপ্নেও চাওয়া ধরছি। বুঝেন নাই? এই যে একটা পরিবেশ, ধারণা হয়ে গেছে আমাদের। যাই হোক, সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর জমিনের মধ্যে এটাই কথা সত্য, যেই কর্মটাকে নিজের সাথে মিলে আনে সেটা বাস্তব হয়, সেটাই তার দিকে ধারণা থাকে। কথা কোন ঠিক না নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আপনি পায়া যাবেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে। নামাজি পাবেন, বেয়াদিন পাবেন, বেঈমান পাবেন, মুনাফিক পাবেন, সব ধরনের মানুষ আপনি দুনিয়াতে পাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তোমার সহবতটা যদি পৃথিবীর জমিনের মধ্যে মুনাফিকের সাথে যদি তোমার দিন কাটানো হয়, আর তোমার সহবতটা যদি বেদিনের হাতে হয়, তোমার সহবতটা যদি খারাপ মানুষের সঙ্গে হয়, তাহলে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার ওই হাসর নাসর তাদের সঙ্গে হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আসছিল, আর যতগুলো মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে গো, সবাই চলে গেছে। কিন্তু চলে যাওয়া বড় কথা নয়, সবাই আসছে দুনিয়া থেকে চলে যাইতে হবে, কিন্তু দেখতে হবে কামিয়াব হয়ে কারা দুনিয়ার থেকে চলে গেছে, কাদের সম্পর্কটা মসজিদের সাথে লাগাইয়া রাইকা চলে গেছে, কারা উলামাদের সোহবতে থাইকা নিজের জীবনটাকে শেষ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাদের জীবনটা ওই জায়গার মধ্যে ভালো জায়গার মধ্যে গেলে মনে হয়, কাদের কথা মসজিদের সামনে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগাহর জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের কথা মসজিদে নামাজ পড়তে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগাহর জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের জন্য মানুষ স্মরণ করে, আর তাদের জন্য দুখানা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, হাসেন আলী দুনিয়ার মধ্যে ছিল, যেনার মেহনতে মসজিদ হয়েছে, যেনার মেহনতে ঈদগাহ হয়েছে, যেনার মেহনতে মাদ্রাসা হয়েছে, তারা এখান থেকে নয়, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বন্ধুরে, এই কথাটা স্মরণ করাটাই তার জন্য সাদকায়ে